স্বাগত জানাচ্ছি নয়াদিগন্ত ফেসবুক লাইভে। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা ১৫ সংসদীয় আসনের আদর্শ স্কুল মাঠ থেকে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই ঢাকা ১৫ সংসদীয় আসনের অসহায়, দুস্থ এবং স্বাবলম্বী নয় এমন মানুষের মাঝে কিন্তু ঈদের উপহার সামগ্রী হিসেবে ফুড প্যাকেট বিতরণ করা হবে। মূলত এটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তার নিজ সংসদীয় আসন এবং সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা হিসেবে কিন্তু তিনি নিযুক্ত হয়েছেন এবং তার এই সংসদীয় আসনে তার উদ্যোগে মূলত এই ঢাকা ১৫ সংসদীয় আসনের সাধারণ মানুষের মাঝে কিন্তু যে ফুড প্যাকেট সেটি বিতরণ করা হবে এবং আপনি দেখছেন যে সুশৃঙ্খলভাবে কিন্তু প্রতিটি চেয়ারে সারিবদ্ধভাবে যে ফুড প্যাকেট সেটি কিন্তু সাজানো রয়েছে এবং যারা আসলে এই উপহার সামগ্রী পাবেন তারাও কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং আজকের সকাল ঠিক ১১টায় বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু এখানে উপস্থিত হবেন এবং এই ফুড প্যাকেটগুলো আনুষ্ঠানিকভাবে এই ঢাকা ১৫ সংসদীয় আসনের যেই অসহায় মানুষ রয়েছে তাদের মাঝে কিন্তু উপহার হিসেবে এই ফুড প্যাকেটগুলো তিনি বিতরণ করবেন এবং আপনারা এখন দেখছেন যে মূলত বেশ সুশৃঙ্খলভাবে কিন্তু প্রতিটি চেয়ারে সারিবদ্ধভাবে একটি করে বস্তা এবং একটি করে কার্টন রাখা রয়েছে। পাশাপাশি জানিয়ে রাখি যে আজকের এই অনুষ্ঠানে কিন্তু উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশে নিযুক্ত যিনি চাইনিজ রাষ্ট্রদূত রয়েছেন তিনি কিন্তু আজকে এই অনুষ্ঠানে বিরোধী দলীয় প্রধান নেতা ডক্টর শফিকুর রহমানের সাথে এই ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন এবং এই উপহার সামগ্রীগুলো কিন্তু তাদের মাঝে আসলে বিতরণ করবেন এই ঢাকা ১৫ সংসদীয় আসনের সাধারণ মানুষের মাঝে এবং আপনি নিশ্চয়ই দেখছেন যে প্যাকেটগুলো আসলে বিতরণ করা হবে সে প্যাকেটগুলোর উপরেও কিন্তু লেখা রয়েছে যে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফুড প্যাকেট ডিস্ট্রিবিউশন, অর্থাৎ বাংলাদেশ এবং চায়নায় যে বন্ধুত্বপূর্ণ যেই সম্পর্কটি রয়েছে সেই সেই সম্পর্কের আদলে কিন্তু মূলত এই খাদ্য সামগ্রী বা উপহার সামগ্রী বা ফুড প্যাকেট যেটাই বলি না কেন সেটি আসলে বিতরণ করা হবে এবং এই কার্যক্রম সুশৃঙ্খল করার জন্য আমরা সকাল থেকেই দেখেছি যে জামায়াতের নিজস্ব স্বেচ্ছাসেবক এবং কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু বেশ সুশৃঙ্খলভাবে এটি সাজানোর কাজ করছেন এবং এখনও কিন্তু বেশ ব্যস্ত সময় পার করছেন এই ফুড প্যাকেট আসলে যারা এখানে সারিবদ্ধভাবে সাজাচ্ছেন। পাশাপাশি যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে যারা আসলে এই উপহার সামগ্রীগুলো পাবেন এই ঢাকা ১৫ সংসদীয় আসনের সাধারণ মানুষ যারা অসহায়, দুস্থ এবং স্বাবলম্বী নয় এমন যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই নানা বয়সী নারী পুরুষ তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে সকাল ১১টার সময় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান তিনি এখানে উপস্থিত হয়ে কিন্তু এই ফুড প্যাকেটগুলো তিনি বিতরণ করবেন এবং এখন যেমনটি বলছিলাম যে সারিবদ্ধ চেয়ারে এই ফুড প্যাকেটগুলো কিন্তু সাজানোর কার্যক্রম চলছে এবং জামাত আমরা এখানে উপস্থিত হওয়ার পরে যারা এই সুবিধাটি পাবেন বা যারা এই উপহারটি পাবেন তারা কিন্তু একটি একটি করে চেয়ারের পাশে সারিবদ্ধভাবে দাঁড়াবেন এবং তাদের যে উপহার সেটি কিন্তু তারা গ্রহণ করবেন। সব মিলিয়ে এই পবিত্র ঈদুল ফিতর কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে এটি প্রথম পবিত্র ঈদ এবং এই ঈদকে ঘিরে নিজ নিজ আসনের সংসদ সদস্যরা কিন্তু তাদের এলাকার অসহায় দুস্থ যারা রয়েছেন তাদের মাঝে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী বিতরণ করছেন। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও দেশের এই ৩০০ আসনের সংসদ সদস্যদের জন্য কিন্তু বিভিন্ন শাড়ি এবং অন্যান্য বিভিন্ন পোশাক কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে যেগুলো বিতরণের জন্য। তবে এটি মূলত জামাতের আমির তার ব্যক্তিগত উদ্যোগে তিনি তার এই সংসদীয় আসনে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ প্রকল্পের আওতায় কিন্তু এই ফুড প্যাকেট যেগুলো রয়েছে সেগুলি কিন্তু তিনি বিতরণ করবেন এবং যেমনটি দেখানোর চেষ্টা করছেন আপনারা দেখছেন যে সারিবদ্ধ আসলে এই বস্তাগুলির ভিতরে কিংবা এই কার্টনের ভিতরে কী রয়েছে সেটি কিন্তু আমরা এখনও জানি না। তবে জামাতের নেতাকর্মীরা যেমনটি বলছেন যে মূলত একটি ঈদ পালন করার জন্য একটি পরিবারের যে ধরনের খাদ্য সামগ্রীর প্রয়োজন পড়ে, চাল ডাল থেকে শুরু করে তেল এবং অন্যান্য যেই নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলোর প্রয়োজন পড়ে তার সব কিছুই কিন্তু জামাতের আমিরের দিয়ে এই উপহার যেই ফুড প্যাকেট সেটির ভিতরে রয়েছে এবং আমি যদি চারপাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আপনারা দেখছেন যে ইতিমধ্যে কিন্তু স্টেজ সহ সকল ব্যবস্থাপনা কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এবং ঠিক সকাল ১১টায় জামাতের আমির এবং সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু এখানে উপস্থিত হবেন। পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত চায়নার যিনি রাষ্ট্রদূত রয়েছেন তারও কিন্তু এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে। আমরা কিন্তু সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছেন। দর্শক, এখানকার নতুন কোনো আপডেট নিয়ে আবার আপনাদেরকে যুক্ত করবো। সে বন্ধু নয়াদিগন্তের সাথেই থাকবেন।